কূটনীতির ইতিহাসে একের পর এক নজিরবিহীন ধৃষ্টতা দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সকে নিজের বোর্ড অব পিসের টানতে না পেরে এবার ব্ল্যাকমেইলের পথে হাঁটছেন তিনি। 200% শুল্কের হুমকির পর এবার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর মর্যাদায় সরাসরি আঘাত হানলেন ট্রাম্প। 2018 সালেও ম্যাখোর ওয়াশিংটন সফরে দুই নেতার উষ্ণ আলিঙ্গন বিশ্বজুড়ে আলোচিত ছিল। কিন্তু 2026 সালে এসে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং গ্রিনল্যান্ড কেনার বিতর্কিত উচ্চাকাঙ্ক্ষা ইউরোপের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখছেন ম্যাখো। বিশেষ করে গ্রিনল্যান্ড ইস্যুতে ম্যাখো যখন ইউরোপের 8 দেশকে নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেন, তখন থেকেই ট্রাম্প ফ্রান্সকে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে গণ্য করতে শুরু করেন। উত্তেজনা আরও বাড়িয়ে দেয় ট্রাম্পের প্রস্তাবিত $1 বিলিয়ন গাজা পিস বোর্ড। ট্রাম্প চেয়েছিলেন তার নিজস্ব পরিকল্পনায় গাজা পুনর্গঠন করতে এবং সেখানে ফ্রান্সের সমর্থন ও অর্থায়ন নিশ্চিত করতে। কিন্তু ম্যাখো এই বোর্ডকে একতরফা ও অগণতান্ত্রিক আখ্যা দিয়ে যোগ দিতে অস্বীকৃতি জানান। ফলে ট্রাম্পের চোখে ম্যাখো এখন একজন প্রতিবন্ধকতা, যিনি মার্কিন স্বার্থের বিরুদ্ধে ইউরোপীয় জোটকে নেতৃত্ব দিচ্ছেন। এমন অবস্থায় ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। অনেকেই তাকে ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন। ফরাসি প্রেসিডেন্টও এমন ব্যক্তিগত মেসেজ পাঠিয়েছিলেন ট্রাম্পের কাছে। তবে গত 19 জানুয়ারি নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে সে মেসেজ প্রকাশ করে দেন ট্রাম্প। ফাঁস হওয়া সেই মেসেজে দেখা যায় ম্যাখো অত্যন্ত মার্জিত কিন্তু কঠোর ভাষায় ট্রাম্পকে গ্রিনল্যান্ড কেনার বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানাচ্ছেন। ম্যাখো লিখেছেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এই জেদ ন্যাটোর স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এছাড়া গাজা ইস্যুতে ট্রাম্পের পিস বোর্ড প্রস্তাবটি আন্তর্জাতিক আইন মেনে হচ্ছে কিনা তা নিয়ে ম্যাখো সংশয় প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে এই ব্যক্তিগত চ্যাট ফাঁস করার মাধ্যমে ট্রাম্প মূলত ম্যাখোকে আন্তর্জাতিকভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন। এই ঘটনার আগের দিন ফ্লোরিডার মারে লাগোতে সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক আলাপকালে ফ্রান্সের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় জানান, ফ্রান্স যদি তার প্রস্তাবিত নীতিগুলো মেনে না নেয় তবে ফরাসি ওয়াইন, শ্যাম্পেন এবং হ্যান্ডব্যাগের মতো বিলাসবহুল পণ্যের ওপর 200% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, ম্যাখো এখন ফ্রান্সে সবচেয়ে অজনপ্রিয় নেতা এবং খুব দ্রুতই তিনি অফিস থেকে বিদায় নিচ্ছেন। কেউ ম্যাখোকে চায় না, কারণ খুব শীঘ্রই সে ক্ষমতাচ্যুত হতে যাচ্ছে। তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমি যেটা করব তা হলো, যদি তারা আমাদের প্রতি শত্রুর মতো আচরণ করে তবে আমি তাদের ওয়াইন এবং শ্যাম্পেনের ওপর 200% শুল্ক বসাবো। তখন সে এমনিতেই আমাদের সাথে যোগ দেবে। তবে তার যোগ দেওয়ার কোনো দরকারও নেই। সে তো আর মাত্র কয়েক মাসের জন্য ক্ষমতায় আছে। ট্রাম্প এবং ম্যাখোর বর্তমান দ্বৈরথ কেবল দুই নেতার ব্যক্তিগত বিবাদ নয়, বরং একটি ঐতিহাসিক ভূরাজনৈতিক সম্পর্কের ফাটল। পরিস্থিতি এখন জিরো সাম গেম বা এমন এক খেলায় পরিণত হয়েছে যেখানে একজন জিতলে অন্যজনের হার নিশ্চিত। ফলে অদূর ভবিষ্যতে এই দুই নেতার মধ্যে আর কোনো স্বাভাবিক দ্বিপাক্ষিক বৈঠক বা সমঝোতা হয় কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।